দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার বংশ বিস্তার করার জন্য আর কেউ নাই। তার আল্লাহ, তার মালিক তাকে 4টা ছেলে দেওয়ার পর আবার তার কাছ থেকে ছিনা নিয়েছে, কেড়ে নিয়েছে। তার বংশ বিস্তার করার জন্য, তার সম্মান টিকায় রাখার জন্য, তার ইজ্জতকে ধরে রাখার জন্য দুনিয়ার জমিনে তার কোন সন্তান রইল না। এইভাবে রসুলের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়। মক্কার কাফেরেরা রসুলের বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, আপনার কোনো চিন্তা নাই, আপনি হতাশাগ্রস্ত হয়েন না, টেনশন করিয়েন না, আপনি ডিপ্রেশন করিয়েন না। এই মক্কার কাফের মুশরিকের দলেরা যতই আপনার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীতে এমন ভাবে আপনার নামকে প্রচার করে দিব, প্রসার করে দিব, হাইলাইট করে দিব, আপনার এমন ভাবে সম্মানী বানায় দিব, এই বেঈমান কাফেরেরা বিন্দু পরিমাণ আপনার ইজ্জতকে বিনষ্ট করতে পারবে না। এজন্য আজানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নাম ঢোকা দিয়েছেন, ইকামতের ভিতরে রাসূলের নাম, নামাজের ভিতরে রাসূলের নাম, দরুদের ভিতরে নবীর নাম। তামাম পৃথিবীর জমিনে, তামাম বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ মাদারিসে কওমিয়ার সন্তান, কওমি মাদ্রাসার অভাব নাই। হাটাদারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, জিরি মাদ্রাসা, বালিয়া মাদ্রাসা, মাজিয়াল মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, মাহমুদিয়া মাদ্রাসা, ভারত দেওবন্দ মাদ্রাসা, পাকিস্তান করাচি মাদ্রাসা। এই কওমিয়া মাদ্রাসার অভাব নাই। প্রত্যেকটা কওমিয়া মাদ্রাসার ভিতরে হাজার হাজার সন্তান দৈনিক লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস তেলাওয়াত করে। প্রত্যেকটা হাদিসের শুরুতে কওমিয়ার সন্তানেরা যখন হাদিস পড়ে শুরুতেই পড়তে থাকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ লক্ষ মাদ্রাসার ভিতরে হাদিস তেলাওয়াত করা হয়। হাদিসের শুরুতে রাসূলের শানে দরুদ শরীফ পাঠ করা হয়। আল্লাহ পাক দরুদের মাধ্যমে, হাদিস পড়ার মাধ্যমে রাসূলের সম্মান দুনিয়ার জমিনে বাড়ায় দিয়েছে। কোরআনে হাকিমের ভিতরে 25 জন নবী আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আপনার আমার পয়গম্বর, আপনার আমার রাসূলকে আল্লাহ যখন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, এমন ভাবে আপনার সম্মান, আপনার ইজ্জত বাড়া দিব, কাফের মুশরিকের প্রপাগান্ডায় হতাশাগ্রস্ত হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা পয়গম্বর, হে কম্বলওয়ালা নবী, ইয়াসিন, হে সাইয়্যেদ, হে সর্দার, হে লিডার, হে নেতা। আল্লাহ এইভাবে সাইয়্যেদ বলে ডাক দিয়েছেন, সর্দার বলে ডাক দিয়েছেন, নেতা বলে ডাক দিয়েছেন, লিডার বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক সম্মান সূচক শব্দ ব্যবহার করে রাসূলকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে আহ্বান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার! এ নান্দাইলের মুসলমান,
যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এই পর্দার অন্তরালার মা, মাইকের আওয়াজ যায়, হাতে পায়ে ধরে বুঝায় যায়, মা অল্প সময়ের জন্য মাহফিলে বসো। রাস্তাঘাটে দাঁড়ায় আসো, দোকানপাটে দাঁড়ায় আসো, গল্প গুজাবে ব্যস্ত আছো। নওজোয়ান যুবক ভাই, একটু চোখ দুইটা বন্ধ করে দিল থেকে ফিকির করো, মুরাকাবা নিয়ত করে দেখো। প্রত্যেকটা দিন এমন কোন ঘন্টা নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন সেকেন্ড নাই তোমার আমল নামায় গুনাহ সংগঠিত হয় না। প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আমল নামায় গুনাহ, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় গুনাহ, প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিটে মিনিটে আমল নামায় গুনাহ। আর গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পাও না পাক, গুনার কারণে আমার চক্ষুটা না পাক, গুনার কারণে আমার জবানটা বড় না পাক। একটু চোখ দুইটা বন্ধ করে দেখো, এই অবস্থায় যদি আজরাইল হাজির হয়ে যায়, আমি আমার কথা বলি বাবা, জাহান্নাম ছাড়া উপায় নাই। হাতে পায়ে ধরে বুঝা যায় কোন দিন জানি মরণ হয়। মসজিদের পালকি খাটিয়া বাড়ির দরওয়াজায় হাজির হয়, রহমতের ফেরেশতারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। অল্প সময়ের জন্য মাহফিলে বসো, শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত দিয়ে যদি বিদায় হতে পারো, নবী বলেন 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। हर गोरी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কেমন নবী আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু টাকা নিয়েছে কর্জে হাসানা, সময় দিয়েছে 1 মাস। 1 মাস পরে ইহুদি তার কর্জে হাসানার টাকাটা রাসূলের কাছ থেকে ফেরত নিয়ে নিবে। ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, স্বাবলম্বী টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষ, যদি সম্ভব হয় গরিব অসহায় মিসকিন ইতিমদেরকে, অসহায় মানুষদেরকে কর্জে হাসানা দিবেন। এটা বড় একটা সওয়াবের কাজ। কর্জে হাসানা মানে টাকা ধার দেওয়া, টাকা দেওয়া। 2 দিন 3 দিন 5 দিনের জন্য 10 দিনের জন্য কর্জে হাসানা দেন। আর যারা কর্জে হাসানা গ্রহণ করবেন, টাকা যারা ধার নেবেন, সময় মতো ওয়াদাবদ্ধ হয়ে আবার টাকাগুলো ফেরত দিবেন। এখন তো কর্জে হাসানার সুযোগ নাই, কারণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কাউকে কর্জে হাসানার টাকা দিতে চায় না। যেই দোকান থেকে বাকি খায় 6 মাসে ওই দোকানের ধারে কাজ দিয়ে হাঁটে না, এরকম মুসলমান আছে না নাই? কয় দোস্ত, ও ভাই, ও বন্ধু আমার দোকানদার, পকেটের ভিতরে 500 টাকার নোটটাও ছিল, টাকা তো খরচ করে ফেলেছি, 200 টাকার বাজার দেন, আমি বিকাল বেলায় আপনারে দিয়া দিব। 1 বিকাল 2 বিকাল 3 বিকাল, সন্ধ্যা যায়, মাস যায়, অন্য দোকান থেকে হাজার হাজার টাকা নগদ খায়। আর যেই লোকটা বাকি দিছে ওই লোক আর চেহারার কাজ দিয়া দোকানের পাশ দিয়াও হাঁটে না, এরকম লোক আছে না নাই? বন্ধু বান্ধবের সাথে ভিডিও কলে কথা হয়, অডিও কলে কথা হয়, দেখা হয়, সাক্ষাৎ হয়। একদিন বলে দোস্ত বিপদের সম্মুখীন হয়েছি, 1000 টাকা ধার দাও কর্জে হাসানা। বন্ধু বিশ্বাস করে তারে কর্জার হাসানা দিল। 2 দিন যায়, 5 দিন যায়, 1 মাস যায়। আগে যাও দেখা হতো, দেখাও হয় না, কথাও হয় না, মোবাইলও রিসিভ হয় না, নাম্বার ব্ল্যাক লিস্টে, 1000 টাকাও ফেরত দেয় না। এরকম মুসলমান সমাজের ভিতরে আছে না না? এজন্য তো সুদের লাইন, সুদের কারবার চলে।
কারণ কর্জে হাসানা মানুষ ঠিকভাবে দিতেও চায় না, আবার ফেরতও দেয় না। নবীজি ইহুদির কাছ থেকে কর্জানা হাসানা নেওয়ার পর 1 মাস সময় ফেরত দিয়া দিবে সময়, কিন্তু 2 দিন 3 দিন পরে ইহুদি বেচারা রাসূলের দরবারে হাজির হয়ে গেল। ও নবী আমার, আপনি আমার কাছ থেকে কর্জে হাসানা নিছেন, ওই কর্জে হাসানা দ্রুত এখন আমারে পরিশোধ করে দেন। রাসূলের কাছে ওমর দাঁড়ায় আছে, আবু বকর দাঁড়ায় আছে, ওসমান দাঁড়ায় আছে। নবী বলেন, ও ইহুদি ভাই, তোমার কাছ থেকে আমি কর্জে হাসানা নিলাম, 1 মাস সময় দিয়েছ তুমি সময়, কিন্তু 3 দিন সময় না যেতেই তুমি আমার কাছে টাকা কেন ফেরত চাও? সময় তো আরো বাকি আছে। ইহুদি কয়, আমি কিছু শুনতে চাই না, সময় টমায় বুঝি না, দ্রুত এই মজলিসে এখন প্রেজেন্ট আমারে কর্জে হাসানা টাকাগুলো ফেরত দেন। সাহাবায়ে কেরামদের মাথা গরম হয়ে গেল, রাসূলের সনে বেয়াদবি হয়ে যায়। হযরত ওমরের মাথা গরম, দিলটা বড় প্রকম্পিত হয়। খাত্তাবের ছেলে ওমরের সামনে রাসূলের সঙ্গে বেয়াদবি করবা, এটা তো মেনে নিতে পারি না। ইহুদি বারবার বলে, মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে যেই কর্জে হাসানা নিলা, এই মজলিসের ভিতরে দ্রুত এখনই আমার টাকাটা ফেরত চাই। আল্লাহর পয়গম্বর হতাশ হয়ে গেল। ইহুদি একটা সময় রাগান্বিত হওয়ার পর রাসূলের কলার মোবারক জুব্বার ভিতরে হাত লাগাইয়া রাসূলকে জোরে সিটকে একটা টান মেরেছে। মায়ার নবী আমার বেহুশ হয়ে মাটির ভিতরে লুটায়া পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে উরুর উপরে শোয়াইয়া রাসূলের হুশ আসার পর খোলা তরবারি নিয়ে দৌড়ায়, আর ইহুদির ঘাড়ের কিনারায় তরবারি ধরে বলে, ও ইহুদি, তোর এত বড় সাহস, এত বড় ক্ষমতা, আমি খাত্তাবের ছেলে ওমরের সামনে রাসূলের সঙ্গে বেয়াদবি করেছো, আজকে এই তরবারি দিয়া তোরে দুখণ্ডিত করে ফেলবো, কল্লাটা আলাদা করে ফেলবো। আমি ওমরের তরবারি থেকে আর কোনো রক্ষা পাওয়ার উপায় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর দাঁড়াও, রাসূলের সামনে উঁচু আওয়াজে বাঁকা নজরে কথা বলো না। যদি তুমি রাসূলকে মহাব্বত করো, ভালোবাসো, আমার পক্ষ থেকে তুমি রাসূলের সেইটে না সেই পাওনা কর্জে হাসানার টাকাগুলো এই ইহুদিকে দ্রুত পরিশোধ করে দাও। পিছনে যারা দাঁড়িয়ে আছেন, জায়গা হচ্ছে না, একটু মহব্বতের সাথে ফাঁকা জায়গা পূরণ করে বসেন। অনেক জায়গা তো আছে, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। একটু মহব্বতে মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, একটু মহব্বতে ফাঁকা জায়গা রাখেন। শীত তো তেমন বেশি না, আর ফাঁকা জায়গা রাখলে কিন্তু সেখানে শয়তান বসবে, কুমন্ত্রণা ধোকা দিয়ে বোকা বানিয়ে এখান থেকে উঠাইয়া দিবে। এজন্য মহব্বতে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। ভাইয়েরা আমার, নবীজির কথা শুনে ওমর খামোশ হয়ে যায়। ওমর ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, চলো, তোমার এই কর্জে হাসানা টাকাগুলো আমি তোমারে পরিশোধ করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইহুদিকে নিয়ে কোথাও এক ঘরের ভিতরে না যেন বাইতুল মালে হাজির হয়। ইহুদির কাছে বিশাল বড় একটা বস্তা দিয়া বলে, ইহুদি ভাই, এই যে তাকায় দেখো, এই মজলিসের ভিতরে বিশাল বড় একটা খেজুরের পাল দেখা যায়। এই খেজুরের পাল থেকে তুমি যেই খেজুরগুলো ভালো লাগে সেই খেজুরগুলো বস্তার ভিতরে ঢুকাও। আল্লাহর পয়গম্বরের সাহাবীর কথা শুনে ইহুদি বস্তার ভিতরে বাছাইকৃত খেজুরগুলো ঢুকায়। আপনারা যখন বাজারে যান, বিশাল বড় লাউ আর কদুর ঝুড়ি পড়ে থাকে, বেগুনের ঝুড়ি পড়ে থাকে, চালকুমা মিষ্টি কুমড়ার ঝুড়ি পড়ে থাকে, মাছের ঝুড়ি পড়ে থাকে। চিমটি কেটে টিপ দিয়ে বাছাই করে করে যার যেটা ভালো লাগে, ভালো বিষয়টা, ভালো সবজিটা, ভালো তরকারিটা ঝুড়ির ভিতরে মানুষ ঢুকাইতে শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীর সামনে ইহুদি বাছাইকৃত খেজুরগুলো, ভালো ভালো খেজুরগুলো বস্তার ভিতরে ঢুকায়।
একটা সময় বস্তা যখন ভরপুর হয়ে যায়, এবার ওমর বলে বস্তাটা পাল্লার ভিতরে ওজন দাও। পাল্লার ভিতরে ওজন দেওয়ার পর ওমর বলে, বল বস্তার পাল্লার ওজন কত হয়েছে? ইহুদি বলে, খেজুরের ওজন মাপ হয়েছে 15 মণ। জোরে বলেন কয় মণ? 15 মণ খেজুর। নবীজি সাহাবী বলে, ওমর ও ইহুদি ভাই, রাসূল তোমার কাছ থেকে যে কর্জে হাসান আনিয়েছেন, এই কর্জে হাসান 15 মণ খেজুর দ্বারা পরিশোধ হয়ে গেছে। ইহুদি যখন আবার কর্জে হাসান আর খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা হয়, রাসূলের সাহাবী ডাক দিয়া বলে, ইহুদি ভাই, বস্তার ভিতরে আরো বাড়তি অতিরিক্ত 1 মণ খেজুর নেও। আরো 1 মণ খেজুর দেওয়ার পরে ইহুদি বড় আশ্চর্যজম্বিত হয়, বলে, ওমর, রাসূলের কাছ থেকে আমি যেই টাকা কর্জে হাসানা পাইতাম, ওই কর্জে হাসানার বিনিময় 15 মণ খেজুর নিলাম, কিন্তু 1 মণ খেজুর আমি তো পাইলাম না। এটা তো আমার খেজুর না, এই 1 মণ খেজুর তো পাওনাদার আমি না। তুমি আমারে 1 মণ খেজুর কেন আরো বাড়তি দিলা, ওভার দিলা, বেশি দিলা, অতিরিক্ত দিলা? এটার তো হাকিকত বুঝতে পারি না। ওমর ডাক দিয়া বলে, ইহুদি ভাই, তোমারে 15 মণ খেজুর দিলাম। এই 15 মণ খেজুর রাসূলের সেই কর্জে হাসানার বিনিময় 1 মণ খেজুর বাড়তি দেওয়ার কারণ হচ্ছে, তোমার সঙ্গে আমি তরবারি দিয়া বেয়াদবি করেছি, আমার নবী বরদাস্ত করতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারই আসামির কাঠগড়ায় দাঁড় করা দেয়, নবী যদি আমার সঙ্গে কথা না কয়, আমি ওমর হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমার রাসূল জরিমানা স্বরূপ আরো 1 মণ বেশি খেজুর দেওয়ার জন্য বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি বড় আশ্চর্যজম্বিত হয়ে গেল। কিছুক্ষণ পর তাকায় দেখে ওমর কি দেখা যায় না। হাঁটি হাঁটি পা পা করে ইহুদি তাকায় দেখে ওমর কোথাও গিয়ে সেজদায় পড়ে হাউমাউ করে কান্নাকাটির আওয়াজ। ইহুদি ডাক দিয়া বলে, ভাই ওমর, তুমি এবার হাউমাউ করে সেজদায় পড়ে কান্নার আওয়াজ কেন দেও বুঝতে পারি না। ওমর ডাক দিয়া বলে, ইহুদি ভাই, তোমার মাথার উপরে, তোমার ঘাড়ের উপরে আমি তরবারি ধরেছি তোমারে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য। আমার পয়গম্বর, আমার রাসূল এটা বরদাস্ত করতে পারে নাই। না জানি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার সঙ্গে কি আচরণ করবে। রাসূলের সঙ্গে, রাসূলের সামনে বেয়াদবি হয়েছে, রাসূল এটা বরদাস্ত করতে পারে নাই। এজন্য সেজদায় পড়ে পড়ে আমি আল্লাহর দরবারে, মালিকের দরবারে কান্নাকাটি করি। ওমরের এই ঘটনা দেখে ইহুদি বড় আশ্চর্যজম্বিত হয়ে যায়। বিদায়ের সময় ইহুদি ডাক দিয়া বলে, ওমর, তুমি কি আমাকে চিনো? ওমর বলে, না না, তোমারে তো আমি চিনতে পারি নাই। কে তুমি? কোথায় বাড়ি, কোথায় ঘর? ইহুদি ডাক দিয়া বলে, আমি তাওরাতের একজন হাফেজ, ইহুদির বড় পণ্ডিত, বড় আলেম। আমার নাম হলো হযরতে যায়েদ। হযরতে ওমর যায়েদের কথা শোনা মাত্র বড় আশ্চর্যজম্বিত হয়ে গেল, চোখগুলো বড় হয়ে গেল। ওমর ডাক দিয়া বলে, যায়েদ, তুমি ইহুদির বড় পণ্ডিত, বড় আলেম। এত বড় আলেম, আমি তোমার অনেক নাম শুনেছি, তোমার অনেক সুনাম শুনেছি। তুমি তাওরাতের হাফেজ, ইহুদিদের বড় আলেম, বড় পণ্ডিত হওয়ার পরে তোমার মতো শিক্ষিত মানুষ, তোমার মতো একজন শিক্ষিত মানুষ হওয়ার পর রাসূলের সঙ্গে এই বেয়াদবি তোমার দ্বারা কিভাবে হলো? আমি ওমর তো এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। আপনারা মাঝে মাঝে তাকায় দেখবেন, রিক্সাওয়ালা মানুষ, ঠেলাওয়ালা মানুষ, ভ্যানওয়ালা মানুষ, যে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, এই মানুষ যদি ইমামের সঙ্গে ঝগড়া লাগায় দেয়, বাজারের ভিতরে ঝগড়া লাগায় দেয়, মানুষগুলো বলে, থেমে যাও, ইমাম সাহেবের সঙ্গে ঝগড়া করো না। ইমাম সাহেবকে বুঝাই, ইমাম সাহেব, ও মুফতি, ও মাওলানা, ও ভাই, এই ব্যক্তি হলো সাধারণ একজন মানুষ, লেখাও পড়া করে নাই, মূর্খ মানুষ। এই মূর্খ মানুষ না জেনে আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আপনি তার সঙ্গে তর্ক জড়ায়েন না। কিন্তু একজন প্রফেসর,
একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, শিক্ষিত মানুষ যদি একজন অশিক্ষিত মানুষের সামনে তর্কে জড়া যায়, ঝগড়ায় জড়া যায়, মানুষে এটা খারাপ ভাবে নেয়, ভালো ভাবে নেয় না। মসজিদের ইমাম শিক্ষিত হওয়ার পরে, মাওলানা সাহেব শিক্ষিত হওয়ার পর, ডক্টর সাহেব শিক্ষিত হওয়ার পর, ব্যারিস্টার শিক্ষিত হওয়ার পর, তার মতো একজন শিক্ষিত মানুষ বোঝার পরেও কেন ঝগড়া করে, কেন মারামারি করে, কেন বুঝতে চায় না? শিক্ষিত মানুষের ঝগড়া, বিবাদ, হানাহানি মানুষ কোনোভাবেই গ্রহণ করতে চায় না। ওমর ডাক দিয়া বলে, তুমি ইহুদির বড় আলেম, ইহুদির পণ্ডিত হওয়ার পর এত বড় আলেম শিক্ষিত মানুষ, রসুলের সঙ্গে কেন বেয়াদবি করলা? এটা তো আমি কোনোভাবেই মানতে পারি না। ইহুদি ডাক দিয়া বলে, ওমর, আমি এমনি এই বেয়াদবিটা করি না, কারণ আমি বহু আগের থেকেই জানতে পেরেছি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ শেষ নবী, আখেরি জামানার পয়গম্বর। নবীর পরে নবী নাই। মুসলমান হওয়ার জন্য একটা সত্যতা, একটা ট্রুথ দরকার ছিল। আজকে প্রমাণ হয়ে গেল রাসূলের আদর্শ কেমন সুন্দর। ইহুদি বলে, ও ওমর, তুমি আমারে জলদি করে নবীর কাছে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইহুদির ডান হাতটা ধইরা গলা ধরে রাসূলের কাছে হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, তাকায়া দেখ, কিছুক্ষণ পূর্বে যেই সাহাবী ওমর তরবারি দিয়া ইহুদির কল্লাটা দুখণ্ডিত করার জন্য তেরে এসেছে, সময়ের ব্যবধানে, অল্প সময়ের ভিতরে দুইজনে হাত ধরে আমি রাসূলের কাছে মুস্কি হাসতে হাসতে হাজির হয়ে গেল। মনে হয় কোন সুসংবাদ রবের পক্ষ থেকে আল্লাহ দিয়ে দিছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীর সামনে ইহুদি ডাক দিয়া বলে, নবী আমার, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করতে চাই না, আপনার সঙ্গে খারাপ আচরণ করতে চাই না। আমি তাওরাতের ভিতরে পড়েছি আপনার আগমনের ঘটনা, ইসলাম ধর্ম রিসার্চ করেছি, আমি মুসলমান হওয়ার জন্য প্র্যাকটিক্যালে একটা প্রমাণ খুঁজতেছিলাম। আজকে আপনার এই আদর্শ, যেই নবী, যেই পয়গম্বর ইহুদির হাতের আঘাত খাওয়ার পর পাল্টা আক্রমণ করে না, আমার উপরে রাগান্বিত হয় না, তার সাহাবীকে বারবার ধমক দেয়। যেই রাসূলের সাহাবী রাসূলের পক্ষ থেকে খরজে হাসানাটা আদায় করে দেয়, যেই রাসূলের সাহাবী সামান্য একটা ভুল করার কারণে, সামান্য একটা অপরাধ ইচ্ছা করে করে না, রাসূলের সামনে বেয়াদবি হবে, এই রাসূলের সামনে বেয়াদবি নিজেকে মনে করে, সেজদায় পড়ে কান্নাকাটি করে, কিয়ামতের চিন্তা করে। যেই নবীর আদর্শ এমন সুন্দর, যেই রাসূলের সাহাবীর আদর্শ এমন সুন্দর, আবু জেহেল আপনারে মাতাল বলে গালি দেয়, মক্কার কাফের মুশরিকেরা আপনারে মিথ্যাবাদী কয়, আপনার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, আপনারে মাতাল বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, মিথ্যাবাদী বলে গালি দেয়। এই আদর্শ ওয়ালা রাসূল মিথ্যাবাদী হতে পারে না, পাগল হতে পারে না, মাতাল হতে পারে না, জাদুকর হতে পারে না। ইহুদি বেচারা রাসূলের সুন্দর আদর্শ দেখার পর, সাহাবীর সুন্দর আদর্শ দেখার পর, রাসূলের হাতে হাত রেখে ইহুদির বড় পণ্ডিত যায়, ওই জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসলমানি ভুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদসতে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদো বু জাহলো হাম এক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজমাস, ওদেরা আর ভুনা বাসদ হাইজামাস, তুকু যাও সুন্নতে আহমদ কুজা,
বা মোহাম্মদ কইবু আদ নিসবতরা হামসুরাতো হামসিরাতে মুস্তফা দরতা মামে হালে কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গায়রে লাযিম তাবিয়াবি আইফিসার। কেমন মায়ার নবী আমার, এজন্যই তো আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব জগৎ সমূহের জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রহমত করে পাঠাইছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর জংলার আকা বাতা পথ দিয়ে সফরে রওনা হয়। নবীজির সাহাবী এর ভিতর থেকে কয়েকজন বলতে শুরু করলো, ও পয়গম্বর, আমরা সাহাবীরা ছাড়া ডানে বামে কোনো মানুষের সাক্ষাৎ নাই, কোনো মানুষের দেখা নাই, কিন্তু ডান দিক থেকে বাম দিক থেকে সামনের থেকে পিছন থেকে বারবার কে যেন আপনারে সালামের আওয়াজ দেয়, আপনারে সম্মান জানায়, ইজ্জত জানায়। আমরা সাহাবীরা ছাড়া কোন মানুষ তো এখানে দেখতে পারি না। নবীজির সাহাবীর কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আদরের সাহাবায়ে কিরাম, তোমরা কি এখনো আমারে চিনতে পারো না? আল্লাহ পাক শুধু আমারে মানুষের জন্য নবী করে পাঠান নাই। আমি নবীর আগমনে জংলার হরিণ আমারে সালাম দেয়, বাঘ আমারে সালাম দেয়, সিংহ আমারে সালাম দেয়, মাছ আমারে সালাম দেয়, পশু পাখি গুলো আমারে সালাম দেয়, আসমান আমারে সালাম দেয়, জমিন আমারে সালাম দেয়, সূর্য আমারে সালাম দেয়, চন্দ্র আমারে সালাম দেয়। আমি শুধু মানুষের জন্য নবী না, গোটা পৃথিবীর সব মাখলুকের জন্য রহমত রসুল করে আল্লাহ আমারে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল সব জগৎ সমূহের জন্য রহমত। মায়ের পেটের জগতে রাসূল আমার জন্য রহমত, আলমে দুনিয়ার জন্য রাসূল আমার জন্য রহমত, আলমে বারযাকের ভিতরে রাসূল আমার জন্য রহমত, জান্নাতের ভিতরে নবী আমার জন্য রহমত, জাহান্নামের ভিতরে রাসূল আমার জন্য রহমত। গোটা বিশ্বময় আসমান জমিন লৌহ কলম সব জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে রহমত করে পাঠাইছেন। এই যুবক ভাই, এই বৃদ্ধ বাবাজিরা, এই পর্দার অন্তরালার মা বোনেরা, ওই নবীর জন্য কি একটু মায়া অন্তরে লাগে না? আজকে দলের জন্য জীবন দাও, নেতার জন্য জীবন দাও। নেতার বিরুদ্ধে কথা বললে মাথা গরম হয়ে যায়, নেত্রীর বিরুদ্ধে কথা বললে মেজাজ ঠিক থাকে না, লাঠি মিছিল করার জন্য দৌড়াও। নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে তোমার মাথা নষ্ট হয়ে যায়, চেহারা মোবারক খালসা হয়ে যায়, তোমার কপাল চোখগুলো বড় বড় হয়ে যায়। আমার দলের নেতার বিরুদ্ধে, আমার দলের লিডারের বিরুদ্ধে কথা বললা, দুনিয়া জমিনে আর বাঁচা রাখবো না। আওয়ামী লীগ ওয়ালারাও মেজাজ গরম, বিএনপি ওয়ালারও মেজাজ গরম, জাতীয় পার্টি ওয়ালারও মেজাজ গরম। চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বললে তুমি মানতে পারো না, দলের মেম্বারের বিরুদ্ধে কথা বললে তুমি মেনে নিতে পারো না। তাম পৃথিবীতে আল্লাহ পাক রাসূলকে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, সূর্য বানাইতো না, চন্দ্র বানাইতো না, দুনিয়ার কিছু বানাইতো না। সেই নবীর বিরুদ্ধে কথা বললে রাসূলকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়। বেঈমান কাফের মুশরিকেরা রাসূলের চরিত্র নিয়ে কথা কয়, রাসূলের বউদের বিরুদ্ধে কথার আওয়াজ দেয়। দুদিনে তার বিরুদ্ধে কথা বললে লাশে মিটিং করো, নেত্রীর বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ গরম হয়। নেতার চাইতে রাসূলের সম্মান উপরে, নেত্রীর চাইতে রাসূলের সম্মান উপরে, দলের চাইতে
চাইতে নবীর সম্মান উপরে, দলের মুখপাত্রের চাইতে আমার রসুলের বড় সম্মান। যেই রসুল সুপারিশ না করলি জান্নাতের মেহমান হওয়া যাবে না, সেই রসুলকে যদি সন্তান বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়, রসুলের টুপির বিরুদ্ধে কথা কয়, দাড়ির বিরুদ্ধে কথা কয়, রসুলের বিবাহ নিয়ে কথা কয়, বেঈমান নাস্তিকের দল এই বাংলা জমিনে দাঁড়াইয়া খতমে নবুয়তের বিরুদ্ধে কথা কয়, রসুলকে শেষ নবী মানতে চায় না, আখির নবী মানতে চায় না, খাতামুন নবী মানতে চায় না, রসুলের বিরুদ্ধে বিজ্ঞাপনগুলি দেখায়। এ নামদাইলের মুসলমান, এ নওজোয়ান যুবক ভাই, কাফনের কাপড় নিয়ে রেডি হও। দলের চাইতে যদি রসুলের সম্মান বেশি হয়, নেতার চাইতে যদি রসুলের সম্মান বেশি হয়, নেত্রীর চাইতে যদি নবীর সম্মান বেশি হয়, এই মুসলমানের জমিনে, টুপিওয়ালাদের জমিনে, জুব্বাওয়ালাদের জমিনে, গোটা পৃথিবীর জমিনে, এই বাংলার ভূখণ্ডের ভিতরে যেই প্রান্তে যেই জায়গা আমার রসুলের বিরুদ্ধে আওয়াজ দেওয়া হবে, রসুলকে গালি দেওয়া হবে, রসুলের চরিত্র নিয়ে কথা বলা হবে, তুমি আওয়ামী লীগ ওয়ালা হও, বিএনপি ওয়ালা হও, চরমনাই ওয়ালা হও, উজানি ওয়ালা হও, জাতীয় পার্টি ওয়ালা হও, কাফনের কাপড় নিয়ে রেডি হও। যেই বেঈমান, যেই নাস্তিক, যেই মুসলমান, যেই নামদারি মুনাফিক আমার রসুলের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখ কথা বলবে, আওয়াজ দেওয়ার চেষ্টা করবে, যেই যেই দলের লোক হও না কেন, রসুলের বিরুদ্ধে কথা বললে, রসুলের চরিত্র নিয়ে যদি কেউ কালেমা লেপন করে, ওই নাস্তিক বেঈমান রসুলের দুশমন এই বাংলার জমিনে তারে জিন্দা দাফন করে দিতে হবে। জোরে বলো ঠিক কিনা? ভাইরা আমার, কেমন মায়ার নবী আমার নবী, দুনিয়াতে উম্মতের জন্য বড় পাগল, আখিরাতেও রাসূল উম্মতের জন্য পাগল। মক্কা মদিনার ভিতরে 2 দিন 3 দিন পর্যন্ত নবীর কোনো খবর নাই। নবীজির সাহাবীরা রাসূলকে খুঁজতে শুরু করে, ওমর তরবারি নিয়ে দৌড়ায়, ও মক্কার কাফেরের দল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার রসুল 3 দিন পর্যন্ত দেখি না, রসুলকে যদি তোমরা হত্যা করে ফেলো, রসুলের লাশ কোথায়, জলদি করে উপস্থিত করো। কাফের মুশরিকেরা ভয়ে ভীত সন্ত্র অবস্থায়, দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তো আমরা দেখি নাই, কিন্তু ওমর এমন বিকট আওয়াজ দিয়েছে, থর 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 করে দিলে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওমর দৌড়ায়, আবু বকর দৌড়ায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়, রাসূলের কোথাও কোনো সাক্ষাৎ নাই। হাঁটি হাঁটি পা পা করে বিশাল জংলা পাড়ি দিয়ে এক পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেল। পাহাড়ের পাদদেশে হাজির হবার পরে তাকায় দেখে একটা ছোট্ট রাখাল বকরিগুলা, ছাগলগুলো, ভেড়াগুলাকে পাল করে করে খাবার খাওয়াচ্ছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ও রাখাল, আজকে 3 দিন পর্যন্ত নবী নাই, নবীর দেখা কি তুমি পেয়েছো? রাখাল বলেন, নবীরে তো আমি ভালোভাবে দেখি নাই, কিন্তু এই পাহাড়ের ভিতরে গুহার মধ্যে 3 দিন পর্যন্ত একজন মানুষ সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে হাউমাউ করে কান্নার আওয়াজ দিয়ে কান্দে। আল্লাহর শপথ করে বলি ভাই, আজকে 3 দিন পর্যন্ত আমাদের ছাগলগুলো, বেবিগুলো, বকরাগুলো, আমাদের ভেড়াগুলো, বকরি ছাগল ঘাসের ভিতরে, খাবারের ভিতরে মুখ লাগায় না, তাদের চোখের ভিতরে কেমন যেন কান্নার আওয়াজ, খাবারের ভিতরে মুখ লাগায় না। তোমাদের হাতে পা ধরে বোঝা যায় এই মানুষটারে জলদি করে পাহাড়ের গুহার থেকে বের করে নিয়ে যাও। ওমর বুঝতে আর বাকি নাই, আবু বকর বুঝতে আর বাকি নাই, আমার নবী এই গুহার ভিতরে সেজদায় পড়ে কান্নার আওয়াজ, নবী আমার কাঁদে আর উম্মতের মায়ায় ব্যাকুল। ওমর ডাক দিয়া বলে, নবী আমার,
আপনি আর কান্না করিয়েন না। আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ঈমান আনয়ন করার পর যত ভালো আমল করেছি, যত নেক আমল করেছি, সব নেক আমলগুলো আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিলাম। নবী আপনি মাথা উত্তোলন করেন, আপনি ঘরের ভিতরে ফিরে যান। সব মুসলমানেরা, সব সাহাবায়ে কেরামেরা ব্যাকুল, আপনারে না দেখে তারা কান্নার আওয়াজ। আমার নবী মাথা উত্তোলন করেন না। ওমরের কথা ব্যর্থ হয়ে গেল। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আমি আবু বকর একবার আপনার পরিচয় পাওয়ার পর আর কিছু চিন্তা করি নাই। এক বাক্যে আমি আপনারে বিশ্বাস করেছি, ঈমান আনয়ন করেছি। আমি আবু বকরের এই ছোট্ট জীবনে যত নেক আমল করলাম, সব নেক আমলগুলো আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। নবী আপনি মাথা উত্তোলন করেন, ফিরে চলেন। আবু বকর ব্যর্থ হয়ে গেল। ওসমান ডাক দিয়া বলে, নবী আমার, আপনি মাথা উত্তোলন করেন, আর আপনারে কান্না করতে হবে না, আপনি ফিরে চলেন। আল্লাহর রাসূল মাথা উত্তোলন করেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ। ফাতেমা ডাক দিয়া বলে, ও ওমর, উসমান, আলী, কই আমার বাবা, কই? আজকে 3 দিন পর্যন্ত বাবার কোনো সাক্ষাৎ পাই না। আমার বাবার চিন্তায় আমি ব্যাকুল। আমার ছোট্ট 2টা সন্তান মাটির ভিতরে গড়াগড়ি খায়া কান্নার আওয়াজ। আমার সন্তানেরা আমারে ডাক দিয়া দিয়া বলে, মা, 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত না খাইয়া আমার নানা যখন আমার বাড়িতে আসতি, নানা সুন্দর চেহারার দিকে তাকাইয়া 7 দিনের ক্ষুধা পর্যন্ত ভুলে যাইতাম, মিটে যেত। আজকে 3 দিন পর্যন্ত ওই নানার খবর নাই। নানাকে ঘোড়া বানাইয়া কাঁধে করে করে আমরা ঘুরতাম। ওই নানা আমার কই? নানারে ছাড়া তো মজা লাগে না। নানার কাছে আমার নিয়ে চলো। আমার ছোট্ট 2টা সন্তান, এই সন্তানরে তো কোনোভাবে মানাতে পারি না। ফাতেমাকে ওমর আবু বকর ডাক দিয়া বলে, ও ফাতেমা, 3 দিন পর্যন্ত নবী আমার এই পাহাড়ের গুহার ভিতরে সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের কিনারায় দাঁড়ায় যায়, আর কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ, ও মালিক, ও আল্লাহ, তুমি আমার বাবারে আর কাঁদাইও না। আমার বাবা উম্মতের জন্য কম কান্না করে নাই। ও আল্লাহ, আমি তোমারে সাক্ষী রাখলাম, আমার ফাতিমা আমার জীবনে যত নেক আমল করেছি, সব নেক আমলগুলো আমার বাবার উম্মতের জন্য হাদিয়া দিলাম। আমার পয়গম্বর মাথা উত্তোলন করেন না। রাসূলের কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আল্লাহ, আমার 2টা ছোট্ট সন্তান, হযরতে হাসান, হযরতে হুসাইন, এই 2টা সন্তানকে আমার বাবার উম্মতের জন্য কোরবান করে দিলাম, ইসলামের জন্য আমি কোরবান করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল, যাও যাও আমার নবীরে সালাম দাও। জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির। নবীজিকে ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি আর কান্না করিয়েন না। আল্লাহ আপনারে কাঁদাতে চায় না। আল্লাহ পরীক্ষা করেছে উম্মতের কেমন আপনি দরদি, কেমন মায়া। আপনি মাথা উঠায়া দেন, আল্লাহ পাক সুসংবাদের বাণী পাঠাইছে। কিয়ামতের ময়দানে আপনি যারে উম্মত বলে সুপারিশ করবে, আপনার একটা উম্মতেরও আপনার কাছে না জিজ্ঞাসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঢুকাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষগুলো দাঁড়ানোর পর
খাতনাহীন অবস্থা, কারো খালি পা, উলঙ্গ পায় যখন মানুষ দাঁড়ায় যাবে, সূর্যটা মাথা রক্ত হাত কিনারায় হাজির, সূর্যের গরমে বেঈমান নাফরমানের কারো কোন পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম। এই ঘামের সাগরে মানুষগুলো হাবুডুবু খাবে, আর সহ্য করা যায় না। মানুষগুলো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিনারায় হাজির। আদম পয়গম্বরকে মানুষগুলো কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলবে, ও বাবা আদম, আজ কিয়ামতের ময়দানের এই যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহ দরবারে একটু সুপারিশ করে দেন, আমার আল্লাহ বিচার কাজ ফয়সালা করে হয়তো জাহান্নামে দেখ, না হয় জান্নাতের মেহমান বানায়া দেন, কিন্তু এই কিয়ামতের বিভীষিকাময় সময় আমরা আর সহ্য করতে পারি না। আদি পিতা ডাক দিয়া বলবে, আমার দ্বারা সম্ভব নয়, সামান্য একটা মার্জিত ভুল করার পরে 365 বছর কান্না করেছি, যদিও আল্লাহ আমারে মাফ করেছি, কিন্তু আজ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জন্য কি শাস্তি রাখছে আমি জানি না, কি আচরণ আমার সঙ্গে করবে আমি তো বুঝতে পারি না, আমার দ্বারা সম্ভব না। মানুষগুলো ব্যর্থ হয়ে চলে যাবে হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বর বলবে, আমার দ্বারা সম্ভব না। মানুষগুলো পাগলের মতো দৌড়ায় হযরতে মুসা পয়গম্বরের কিনারায় হাজির। মুসা পয়গম্বর বলবে, ও মানুষেরা, আজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাগান্বিত অবস্থায়, রাগ ভাঙানোর ক্ষমতা আমার নাই, তোমরা চলে যাও হযরতে ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলবে, ও উম্মতের দল, আজ কিয়ামতের ময়দানে আল্লাহর কহারিয়াতের আওয়াজ, আল্লাহ রাগান্বিত হয়ে আছে, এই রাগ ভাঙানোর ক্ষমতা কারো নাই। আজকে মুসা পয়গম্বর পারবে না, ইব্রাহিম পয়গম্বর পারবে না, ইসমাইল পয়গম্বর পারবে না, ইব্রাহিম নবী পারবে না, শেষ পয়গম্বর আখিরি রাসূল ছাড়া আল্লাহর সঙ্গে কথা বলার কার কোনো শক্তি সাহস নাই। সব মানুষগুলো নবীর কিনারায় হাজির হয়ে যাবে। নবী আমার সেজদায় পড়ে কান্নার আওয়াজ, সব নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নিজের চিন্তায় ব্যাকুল হয়ে যাবে। নবী আমার সেজদায় পড়ে বলবে, ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি। বিশাল বড় লম্বা সেজদা, মানুষ বেহুশ হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমার মায়ার রব নবীরে ডাক দিয়া বলবে, ও নবী আমার, আপনারে আমি আল্লাহ আর কাঁদাবো না। দুনিয়ার জমিনে 63 বছর পর্যন্ত কম কাঁদাই নাই। আজ কিয়ামতের ময়দানে আর আপনারে কান্না করতে হবে না। আপনি মাথা উত্তোলন করেন আর সুপারিশ করতে থাকেন। আপনারে আমি ওয়াদা দিলাম নবী আমার, আপনি যারে সুপারিশ করবেন, উম্মত বলে স্বীকার করবেন, আপনার উম্মতের যাকে আপনি উম্মত বলবেন, আপনার একটা উম্মতেরও আমি জাহান্নামের বাসিন্দা বানাবো না। পয়গম্বর আবার সুপারিশ করতে শুরু করবে। ও নান্দাইলের মুসলমানেরা, এ নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, ওই কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ যদি পাইতে চাও, নবীর শাফাত যদি পাইতে চাও, নবীর সুন্নতি দাড়ি গলার ভিতরে লাগাও, নবীর সুন্নতি জামা পরনের ভিতরে পরে নাও, রসুলের সুন্নতি জামা, রসুলের সুন্নতি দাড়ি, রসুলের সুন্নতের মালা গলায় পরে নাও। দুনিয়াতেও শান্তি, আল্লাহ পরকালেও শান্তির ফয়সালা করে দিবে। দুনিয়াতে যেমন ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, বয়ান হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীর
ভিতরে জান্নাতি মানুষদেরকে কোরআনের তেলাওয়াত শোনার জন্য, বয়ান শোনানোর জন্য বিশাল বড় একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে দেওয়ার পর ওই জান্নাতি পরিবেশে সভাপতি থাকবে, প্রধান অতিথি শ্রোতা থাকবে। দুনিয়ার আজকের এই মসজিদের মাহফিল হয়, সভাপতি আছে, প্রধান অতিথি আছে, বক্তাও আছে, শ্রোতার অভাব নাই। কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ কোরআনওয়ালাদের জন্য একটা মাহফিলের ব্যবস্থা করবে। দুনিয়ার মতো সাধারণ কোন সুদখোর সভাপতি হবে না, ঘুষখোর সভাপতি হবে না, কোন গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, কোন হারামখোর সভাপতি হবে না, কোন বেনামাজি সভাপতির আসনে বসবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতি মানুষদেরকে কোরআন শোনানোর জন্য জান্নাতি মাজমা কায়েম করার পর সভাপতি নির্ধারণ করবে, প্রধান অতিথি নির্ধারণ করবে। আল্লাহ পাক বলে, গোলাম, ওই কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে জান্নাতি মানুষদেরকে কোরআন শোনানোর মজলিসে সভাপতি হবে আমার আল্লাহ। প্রধান অতিথির আসনে দায়িত্ব পালন করতে থাকবে আমার আখিরি জামানার পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সভাপতির আসনে বৈশা মায়ার নবীরে প্রধান অতিথি বানাইয়া দাউদ পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলবে, ও দাউদ নবী আমার কোথায়? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে হাজির। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও পয়গম্বর দাউদ, আপনারে আমি আল্লাহ পাক একটা সুন্দর কণ্ঠদান করলাম। নবী দাউদ যখন কণ্ঠ দিয়ে তেলাওয়াত করত, তার কিতাব থেকে নদীর মাছগুলো তেলাওয়াত শোনার জন্য কিনারায় হাজির হয়ে যাইত। নবীজির দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশ পাবে, অর্ডার পাবে, দাউদ পয়গম্বর জবান দ্বারা কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিবে। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুইনা মানুষগুলো বড় পাগল পারা হয়ে যাবে। দুনিয়ার জমিনে কত হাফেজে কোরআনের তেলাওয়াত শুনলাম, কত কারি সাহেবের তেলাওয়াত শুনলাম, কত ইমামের তেলাওয়াত শুনলাম, কত বক্তার তেলাওয়াত শুনলাম। এই কিয়ামতের ময়দানে দাউদ নবীর কণ্ঠ শুনে মানুষগুলো বড় পাগল। দাউদ পয়গম্বরের জবানের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, মায়ার নবী আমার কোথায়? ও নবী আমার, আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করলাম। 30 পারা কোরআন দীর্ঘ 23 বছর পর্যন্ত 1 আয়াত 2 আয়াত 5 আয়াত একটা সূরা এইভাবে ধারাবাহিক ভাবে কোরআন নাজিল করেছি। এই কোরআনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য, কোরআনকে প্রচার করার জন্য, কোরআনের আন্দোলনের জন্য কত রক্ত জড়াইছেন, জীবন দিছে সাহাবায়ে কেরাম। আপনি কত মার খেয়েছেন, দান দান মুবারক শহীদ করেছে। দুনিয়ার জমিনে আপনার পাগল উম্মত এই কোরআনের আন্দোলনের জন্য রক্ত জড়াইছে, জেলখানার আসামি হয়েছে। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, মুফতি আমির হামজা, উলামায়ে কেরাম, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি সৈয়দ ফয়জুল করিম, রেজাউল করিম, উলামায়ে কেরাম, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি। আপনার উম্মতেরা কত রক্ত জড়াইছে, কত জীবন বিসর্জন করে দিয়েছে। আজ কিয়ামতের ময়দানে ও নবী আমার, আপনার সুমধুর কণ্ঠর দ্বারা আপনার উম্মতদেরকে একটু তেলাওয়াত শোনায়া দেন। আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে নবী আমার তেলাওয়াত শুরু করে দিবে। নবীর জবানের তেলাওয়াত এমন সুন্দর, মানুষগুলো আরো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। আপনারা তাকায় দেখবেন, অনেক সময় বিশাল বড় কোরআনের কনসার্ট হয়,
কোরআনের মাহফিল হয়, কোরআনের তেলাওয়াতকারী সাহেবরা আসে, মিশর থেকে আসে, আজহার থেকে আসে, সৌদি আরব থেকে আসে, পাকিস্তান থেকে কারি সাহেবেরা আসে। ওই মিশরের কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত করত, মানুষগুলো পাগল পারা হয়ে তেলাওয়াত শুনতো। এক একজন ইমামের তেলাওয়াতে এক একটা মধু, এক একটা খতিব, এক একজন বক্তার তেলাওয়াতে এক একটা মজা। কারি নাজমুস সাকিবের তেলাওয়াতে আলাদা মজা, কারি আবু রায়হানের তেলাওয়াতে আলাদা মজা। মসজিদের ইমাম, মসজিদের খতিব, রমজানের তারাবির, কোরআনের হাফেজ তেলাওয়াত করে, মানুষ প্রশংসা করে। ওই হাফেজ সাহেবের তেলাওয়াতের ভিতরে মজা বড় মধু। প্রত্যেকটা দিন 5 বেলার নামাজ, এই নামাজের ভিতরে সূরা ফাতিহা বাধ্যতামূলক তেলাওয়াত করা হয়। আজ পর্যন্ত মানুষ কোনদিন পর্যন্ত হতাশ হয় নাই, মানুষ কোনদিন অভিযোগ দাঁড় করায় নাই। বন্ধু বান্ধবের চিঠি, কবিতা, গান একটা একদিন, 2 দিন, 5 দিন তেলাওয়াত পড়া করে আর মজা লাগে না। নতুন শিল্পী আনো, নতুন গানের ব্যবস্থা করে দাও। এই শিল্পীর গান 1 মাস হয়ে গেছে আর মজা লাগে না, ভালো লাগে না। কিন্তু কোরআন যখন তেলাওয়াত করা হয়, সূরা ফাতিহা প্রত্যেক দিন তেলাওয়াত করা হয়, মুসল্লি অভিযোগ দাঁড় করায় না। ইমাম সাহেব প্রত্যেক দিন কেন সূরা ফাতিহা দিয়ে তেলাওয়াত করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কিয়ামতের ময়দানে নবী যখন তেলাওয়াত করবে, জান্নাতি মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও জান্নাতবাসীর দল, আমার দাউদ পয়গম্বর তেলাওয়াত শুনাইলো, আমার আখিরি রাসূল তেলাওয়াত শুনাইছি, তোমাদের কলিজা কি ঠান্ডা হয়েছে না দিলের ভিতরে আরো কোনো আশা আছে? আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শোনার পর, আল্লাহর এই কথা শুনে মানুষগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ, দাউদ পয়গম্বর তেলাওয়াত শুনাইলো, আমার পয়গম্বর তেলাওয়াত শুনাইলো, আমাদের কলিজা বড় শান্ত হয়ে গেছে, কিন্তু দিলের ভিতরে একটা আশা, যে আল্লাহরে পাওয়ার জন্য চরমনাই গেলাম, যে আল্লাহরে পাওয়ার জন্য উজানির ময়দানে গেলাম, যে আল্লাহরে পাওয়ার জন্য ইজতিমার ময়দানে গেলাম, যে আল্লাহরে পাওয়ার জন্য শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মসজিদে ফজরের নামাজে গেলাম, যে আল্লাহরে পাওয়ার জন্য আজকের এই মাহফিলে হাজির হইলাম, সেই আল্লাহ কুদরতি জবান দ্বারা একটু তেলাওয়াত শুনতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে ডাক দিয়া বলবে, ও আমার জান্নাতবাসীর দল, দাউদ পয়গম্বর তেলাওয়াত শুনাইলো, আমার পয়গম্বর তেলাওয়াত শুনাইছে, তোমরা আমি মালিকের কুদরতি জবান দ্বারা তেলাওয়াত শুনতে চাও? আজকে আমাদের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে নৈরাশ করব না, আমি তোমাদেরকে হতাশ করব না, ফিরায়া দিব না। আমার মায়ার আল্লাহ, আমার মালিক আল্লাহ জান্নাতবাসীদেরকে 70,000 নূরের পর্দা উঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আনা রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উঠাইয়া আল্লাহর কুদরতি জবান দ্বারা তেলাওয়াত শুরু করে দিবে। মানুষগুলো বড় পাগল হয়ে যাবে, মানুষ বুঝে আসবে না, এমন মজার তেলাওয়াত। একবার বেহুশ, আবার হুঁশ, আবার বেহুশ, আবার হুঁশ, মানুষগুলো বড় পাগল। যেই আল্লাহ, যেই মালিক,
যেই স্রষ্টা, যেই মায়ার রব আসমান বানাইছে, জমিন বানাইছে, সূর্য বানাইছে, যেই আল্লাহরে পাওয়ার জন্য, যেই মালিকের মোলাকাতের জন্য এত মুজাহাদা করলাম, এত কষ্ট করলাম, সেই আল্লাহ যখন কুদরতি জবান দ্বারা তেলাওয়াত শুরু করে দিবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এ নান্দাইলের মুসলমান, এ কিশোরগঞ্জের মুসলমান, একটু জবান খুলে বলেন, সেই মালিকের জবান দ্বারা তেলাওয়াত শোনার দরকার জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবান দ্বারা যদি তেলাওয়াত শুনতে চাও, এই যুবক, এ বৃদ্ধ, এ বাবা, এ পর্দার অন্তরালার মা, নবীর সুন্নতি মালা গলায় পরে নাও, নিজে কোরআন তেলাওয়াত করো, সন্তানটারে কোরআনের হাফেজ বানাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায় দাও, কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও, নিজে কোরআন পড়ো, সন্তানটারে কোরআনওয়ালা বানাও, ভাইটারে কোরআনওয়ালা বানাও, বোনটারে কোরআনওয়ালা বানাও, সুন্নতের মালা গলায় পরে নাও। দুনিয়াটা কিছুই না, হেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে, মসজিদের পালকি খাটিয়া বাড়ির দরওয়াজায় হাজির হয়ে যাবে। 20 বছরের যুবক দুনিয়া থেকে বিদায় হয়, 25 বছরের যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 30 বছরের যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মসজিদের পালকি বাড়ির দরওয়াজায় হাজির, সাদা পাতলা কাফনের কাপড়ের প্যাকেট বানায়া অন্ধকার কবরে হাজির। মাওলানারও সাদা কাপড়, মুফতিরও সাদা কাপড়, মুহাদ্দিসেরও সাদা কাপড়, মিনিস্টারেরও সাদা কাপড়, চেয়ারম্যানেরও সাদা কাফন, মেম্বারও সাদা কাফন, সম্মানের সাথে কারো কালার আলাদা কোনো কাপড় দেওয়া হবে না, মাওলানার কালার আলাদা দেওয়া হবে না, মুহাদ্দিসের কালার আলাদা দেওয়া হবে না, বক্তা বলো, মিনিস্টার বলো, চেয়ারম্যান বলো, কারো আলাদা কোনো কাপড় দেওয়া হবে না, সব সাদা কাফনের প্যাকেট হয়ে যাবা। সাদা কাফনের উপরে লেখা দেওয়া হবে না, এটা মাওলানার লাশ, এটা মুফতি সাহেবের লাশ, এটা মুহাদ্দিসের লাশ, এটা বক্তার লাশ, এটা চেয়ারম্যানের লাশ, এটা এমপি সাহেবের লাশ। কাপড়ও হবে সাদা, কালারও হবে সাদা, কাফনের কাপড়ের উপরে কারো নাম লেখা দেওয়া হবে না। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, জীবনে অনেক অন্যায় করেছো, অনেক পাপ করেছো, আজকে এই মাহফিল থেকে তওবা করো। আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আর অন্যায় করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীর সুন্নতের কলিজায় আঘাত দিব না। আমার মা বেজার হবে, আমার বাবা বেজার হয় হোক, আমার আল্লাহরে বেজার করা যাবে না, রসুলকে বেজার করা যাবে না। চাকরি থাক আর চলে যাক, মা বেজার হয় হোক, বাবা বেজার হয় হোক, আল্লাহরে বেজার করা যাবে না, রসুলের কলিজায় আঘাত দেওয়া যাবে না। আজকে মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার খেদমত ছাড়বো না, দেশের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে প্রপাগান্ডা ছড়াবো না। আল্লাহর জন্য যদি মায়া হয়, নবীর জন্য মহাব্বত হয়, কোরআনের জন্য যদি দিলটা বড় কাঁদি, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবার খেদমত ছাড়বা না, খাটি নিয়াইতে মহাব্বতে দুটি হাত আমার আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, হাতে নারা দেন, নারায়ে তাকবীর। একটু মহাব্বতের চোখ দুইটা বন্ধ করে দেন, একটু মহাব্বতের চোখ দুইটা বন্ধ করে উঁচু আওয়াজে জবান খুলে আমার মালিককে একটা ডাক দেন, আল্লাহ। আরো মায়া লাগায় আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ। এই নান্দাইলের ভাই যুবক, একটু মায়া লাগায় আমার মাওলারে ডাক দাও, আল্লাহ। আর একটু মায়া লাগায় ডাক দাও না, আল্লাহ।
ও দয়ার আল্লাহ, আপনি কুদরতি নজর দিয়া তাকায় দেখি আপনার গোলামেরা, আপনার বান্দারা, আপনার হারানো গোলাম আপনার দরবারে হাজির। হে আল্লাহ, ওরা টাকা চায় না, ওরা বাড়ি চায় না, ওরা আপনার বড় পাগল। হে আল্লাহ, আপনি আমাদের ভাতগুলো কবুল করে নেন। যুবক ভাইদেরকে দাড়িওয়ালা নামাজিওয়ালা বানায় দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দেন। মুরব্বীদেরকেও আল্লাহ কবুল করে নেন। এই ওয়াদার উপরে মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা চলে আসছে। নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, এটা 5 তারিখের আগের আওয়াজ হয়েছে। একটু মহব্বতে জবান খুলে উঁচু আওয়াজে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা বুরহানুদ্দিন রাব্বানী সাহেবের আগমন, দেউলডাঙ্গার পাশির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা বুরহানুদ্দিন রাব্বানী সাহেব, রাজশাহী, ধর্মীয় আলোচক RTV, মোহনা টিভি, ঢাকা। হযরত চলে আসছেন, আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ব আলোচনা শোনাবেন। আমি ভাঙাচোরা গলায় যতটুকু আলোচনা করেছি, রাকিব ভাই মহব্বত ভালোবাসা দাওয়াত দিয়েছেন, এসেছি। আলোচনার ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। আবার যদি কখনো কোথাও দেখা হয়, আলোচনা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। অনেকে গজলের জন্য বলছিলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের হুজুর যখন যেহেতু চলে এসেছে, হযরতের জবান থেকে আপনারা 2-4টা গজল শুনবেন ইনশাআল্লাহ, এবং শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। মেহমান চলে আসছে, আল্লাহ পাক সকলকে শেষ পর্যন্ত থেকে মোনাজাত দিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন মাহাদি হাসান সিদ্দিকী কুয়াকাটা ভাই। আমরা সময়ের কারণে দিতে পারি নাই। এখন আপনাদের সামনে প্রধান বক্তা আলোচনা করবেন। সকলে একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের নিয়ে এবছরও আমাদের এলাকাবাসী প্রবাসী অনেকে সহযোগিতা করেছে। আমি তাদের নামগুলো একটু বলতেছি, আপনি একটু ধৈর্য সহকারে 2 মিনিট বসেন। মোজামেল হক 10,000 টাকা, আবুল বাশার কাকা 4,000, কায়সার আহমেদ রনি 4,000, শাহজাহান মামু 2,000, হৃদয় আহমেদ 5,000, শাহ আলম 3,000, কাঞ্চন 2,500, শরীফ 1,000, সুজন 1,000, জুলহাস 1,500, পিনাক 2,000, রাসেল 2,000, হারুন 500, এরশাদ 2,000, আসাদ 500, শফিকুল 2,000, রিপন 1,000, সুহেল 4,000, সুহাগ 5,000, হারুল 500, জুনাইদ 500, সাদির 1,000, আব্দুল করিম 1,000, ইয়াসিন 1,000। দেওলডাঙ্গা, পশ্চিম দেওলডাঙ্গা প্রবাসী কল্যাণ সংগঠন আমাদের মাহফিলের জন্য 3,000 টাকা দিছে। প্রবাসী ওয়ারিস ভাই 10,000, মমিন ভাই 22,000, সজীব চাচা 6,000, মমিন ভাইয়ের 22,000 আর সজীব চাচা 6,000 এখনো পাই নাই, সকাল ইনশাল্লাহ দিবে। ওয়াদুদ ভাই 4,000, এটাও পাই নাই। মুবারক রায়পাশা প্রবাসী 1,000। টোটাল আমাদের 99,000 টাকা আমাদেরকে প্রবাসী দিচ্ছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই প্রবাসী ভাইদের দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। এই দানের উসিলায় তার মাতা পিতার কবরের আযাব মাফ করিয়া জান্নাতুল উচ্চ মাকাম দান করো। যারা বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করো, আমিন। প্রবাসী জীবন যেন তারা সুস্থতার সহিত থাকতে পারে, তাদের জন্য আমরা দোয়া করি ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে আসছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত জাকারিয়া আহমেদ ইমন। আপনাদের কাছে কুরআন তেলাওয়াত নিয়ে আসছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত হাফেজ জাকারিয়া আহমেদ ইমন।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم وآخرون اعترفوا بذنوبهم خلقوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم. صدق الله العظيم. السلام عليكم. মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করছেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের মাহফিলের মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা বুরহানুদ্দিন রাব্বানী সাহেব রাজশাহী, হযরত মাওলানা বুরহানুদ্দিন রাব্বানী সাহেব রাজশাহী হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তিজামিয়ার কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا